তাকে মুছে দিতে চাইছে। 10 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করবানোর নিদান, নির্দিষ্ট কোনো টাইমিংস নেই, সব মাত্রাকে ছাড়িয়ে যেতে চাইছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের একইভাবে সেই মে দিবসের তাৎপর্যকে বজায় রেখে লড়াইটাকে আমাদের চালিয়ে যেতে হবে, যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম। এই দাবিটাকে প্রথম নিজেদের রক্ষা করবার দায়িত্ব, দায়বদ্ধতা আজকের দিনে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। তার সঙ্গে সঙ্গে যে বিভিন্নভাবেই পুঁজিবাদ তার চরিত্রটাকে পাল্টেছে, শোষণ করবার বিভিন্ন কায়দা তৈরি হয়েছে। এখন কোন দিক থেকে মুনাফা করা যাবে সেই কায়দার মধ্যেই কিন্তু পুঁজিবাদ বারে বারে আমাদের সামনে হাজির হচ্ছে। আজকে যেমন 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রামের লড়াইটাকে নতুন করে আবার লড়াই করতে হচ্ছে। পশ্চিমবাংলায় আপনি যদি দেখেন আপনার মজুরির ওপর আক্রমণ হচ্ছে, আপনার নিজের সামাজিক সুরক্ষার আজকে অনিশ্চয়তার মধ্যে গেছে, আপনার পিএফ, আপনার ইএসআই এগুলোর ওপর একটা বিভিন্নভাবে ধাক্কা এসছে। বিশেষ করে বাইরে যেতে হবে না, হলদিয়ায় যদি দেখেন আপনি, বিশেষ করে বিভিন্ন কারখানাতে ইতিমধ্যেই 10 ঘন্টা 12 ঘন্টা কাজের কারবার শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে পিএফের টাকা জমা পড়ছে না, ইএসআই ফ্যাসিলিটি পাচ্ছে না, তার প্রভিডেন্ট ফান্ডের টাকা চুরি হয়ে যাচ্ছে। এই নানাবিধ ঘটনাগুলো কিন্তু এই সময়ের মধ্যে ঘটে চলেছে। অতএব সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা মনে করি যে মে দিবসের তাৎপর্য এই জায়গায় যে যেমন অর্জিত অধিকারগুলিকে রক্ষা করা, তেমনি করে প্রত্যেক দিন আমার জীবনযাপনের যে মান উন্নত হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমার মজুরি বৃদ্ধির লড়াই, আমার সামাজিক সুরক্ষা যা আমার প্রাপ্য সেটাকে রক্ষা করবার বা সেটাকে অর্জন করবার লড়াই, এই সব লড়াইটাকে যেমন সামনে রেখে এই